রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা জীবনে চারখানা কাম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দেবেন। যে আমার মা, যে আমার খালা, যে আমার বোন, যে আমার দিদি জীবনে বেঁচে থাকাকালে চারখানা কাম করবে, যদি কোনো মা চারখানা কাম করে দুনিয়া থেকে মরে যায়, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের 8খানা দুয়ার খুলে দেবেন। যে দুয়ার দিয়ে ইচ্ছা জান্নাতের ভিতরে চলে যাবেন। কি কি চারখানা আমল? এক নম্বরে নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসা, যদি কোনো মহিলা বেঁচে থাকাকালে 5 ওয়াক্তের নামাজ পড়িতে পারেন। দুই নম্বরে নবী বলেছেন ওয়া সামাত শাহরাহা, যে মহিলারা রমজান মাসে রোজা রাখবে, 1 বছর পর যে রমজান মাস আছে এই রমজান মাসে রোজা রাখতে পারবে। তিন নম্বরে নবী বলেছেন ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা নিজের শরমগার হেফাজত করতে পারবে, নিজের লজ্জাস্থানে হেফাজত করতে পারবে, পর্দাশীলায় চলতে পারবে। 4 নম্বরে নবী বলেছেন ওয়া আতাআত বালাহা, যে মহিলা নিজের স্বামীর খিদমত করতে পারবে। এই চারখানা আমল যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন কিয়ামতের দিন জান্নাতের 8খানা দুয়ার খোলা হবে আর তাকে ডাকতে হবে মহিলারে তোমরা জান্নাতে চলে যাও। যেই দুয়ার দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতের ভিতরে চলে যাও। সাথে সাথে নবী আমার বলেছেন এই আমার মা, এই আমার বোন, খালারা শুনেন, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো মহিলা রমজান মাসে রোজা রাখছে, রোজার মাসে রোজা রাখছে, রোজা রাখতে আছে, হয়তো একটা রোজা হয়েছে, দুটা রোজা হয়েছে, 5টা রোজা হয়েছে, কিংবা 12টা রোজা হয়েছে, কিংবা দিনের বেলাতে রোজা রাখা আছে, দিন 12টা বেজে গেল, 1টা বেজে গেল, 10টা বেজে গেল, দিন 5টা বেজে গেল, সন্ধ্যা লাগতে যাবে, সূর্য ডুবতে যাবে, এই মতো অবস্থাতে যদি কোনো মা খালার হাত চালু হয়ে যায়, মাসে চালু হয়ে যায়, নবী আমার বলেছেন মহিলা তুমি রোজা ছেড়ে দাও রে, তুমি রোজা ছেড়ে দাও, কারণ তুমি এখন নাপাক হয়েছো, কারণ মাসিকের হালাতে তোমার রোজা হবে না, তুমি রোজা বাদ দিয়ে দাও। তুমি যেদিন নাপাক হয়ে থাকবে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি রোজা ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রোজা করতে নিষেধ করেছেন, নবীজি রোজা করতে তোমাকে নিষেধ করেছেন। জয়টা তোমার রোজা ছুটবে যখন রমজান মাস শেষ হয়ে যাবে, রোজার মাস যখন পার হয়ে যাবে, আরো যে 11 মাস বাঁচলো সামনে বছর রোজা আসার আগে আগে, এই রোজা কিন্তু তোমাকে পূর্ণ করতে হবে। 2 নম্বরে নবী বলেছেন মহিলা তুমি নামাজ পড়িও না, আল্লাহ তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। যেদিন তুমি নাপাক হয়ে থাকবে তুমি নামাজ পড়িও না রে, নামাজ পড়িও না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রোজা তোমাকে অন্য মাসে আদায় করতে হবে, কিন্তু নাপাকের হালাতে যদি তোমার নামাজ ছুটে যায় তোমাকে দ্বিতীয়বার নামাজ পড়তে হবে না। যখন তুমি ভালো হয়ে যাইবে, যখন তুমি পাক হয়ে যাইবে, তুমি ফরজ গোসল করার পর আবার তুমি নামাজ কিন্তু যখন থেকে যে ওয়াক্ত থেকে পাবে নামাজ পড়বে। এটা মহিলাদের জন্য। এবার ভাইরাকে বলছি কেউ মনে দুঃখ নেবেন না, আপনার কোন হাইজ মাসে হয়েছে যে আপনি 5 মাসে 2টা রোজা করবেন, 5টা ছাড়বেন, 5টা করবেন, 10টা ছেড়ে দিবেন? হ্যাঁ, কেন আপনি রোজাটাকে ছাড়বেন ভাই? কেন অবহেলা করবেন আপনি? রোজা ছাড়তে হবে না ভাই, এটা আল্লাহ যে ফরজ করেছেন। যেমন নামাজ পড়া ফরজ, জেনে বুঝে নামাজ ছেড়ে দিই শরীর স্বাস্থ্য ভালো, নামাজকে আমরা ছেড়ে দিই গুনাহগার পাপ হয়ে যাবে, এই মতো রোজাকে যদি আপনি অবহেলা করে ছেড়ে দেন যেটা আল্লাহ ফরজ করেছেন, আর আপনার পরে যদি রোজা ফরজ হয়ে থাকে তাহলে আপনার যে রোজাটা ছাড়াও গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে। এবার বলবেন হাজী মাওলানা রোজা কাকে বলে? এটা জানা দরকার আমাদের। রোজা কি জিনিস, রোজা কাকে বলে? 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো রোজা। কয়টা জিনিস? একটু কথা বলবেন, কয়টা জিনিস? 3টা জিনিস। 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। একটা হলো খানা, একটা হলো পিনা, একটা হলো বিবি। কয়টা হলো? 3টে। আপনারা বলেন, আমি প্রশ্ন করব, ছোট্ট করে উত্তর দিবেন আপনারা। এখন আমরা কি রোজা হালাতে আছি? এখন যদি আমাদের চা খাওয়ার মন হয় তো খেতে পাবো না? পাবো না? পানি পান করার মন হয় তো পাবো না? পাবো না? পাবো। এখন যদি আমাদের দুধ খাওয়ার মন হয়, ঠান্ডা খাওয়ার মন হয়, পাবো না? পাবো না? আর যেমনই আজান হয়ে গেল ফজরের, তারপরে পাবো? পাবো না। এই দেখেন
অন্য দিনে মানে রোজার এলাওয়া রাতের বেলাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে জিনিসটা হালাল করেছেন বা অন্য দিনে রোজার মাসের পরে যে জিনিসটা হালাল করেছেন, রোজার অবস্থাতে আল্লাহ এটাকে কি করলেন? হারাম করে দিলেন। এখন যদি আমাকে ক্ষুধা লাগে, ভোক লাগে, ভাত খেতে পাবো, আমি পাবো না, কিন্তু রোজার হালাতে পাবো না। তাহলে খানা আর পিনা হয়ে গেল। আর একটা হলো কি বিবি। এখন আমার ইচ্ছা, আমার হালাল স্ত্রী, আমার হালাল বউ কিনে যদি আমি যাই, ঘরের ভিতরে থাকি, তার সাথে মিলামেশা করি, আমার কি গুনাহ হবে? গুনাহ হবে না। কিন্তু রোজার হালাতে গুনাহ হয়ে যাবে। দেখেন, শুধু সময়টা পরিবর্তন হয়ে গেল, বদলে গেল, যার কারণে হালাল জিনিসটা কি হলো? হারাম হয়ে গেল। এবার বলবেন হাজী মাওলানা, আল্লাহ তাআলা তিনটা জিনিসটাকে কেন মানা করে দিলেন রোজার হালাতে? খুব বড় সবক আছে ভাই এখানে। খানা পিনা বিবি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিলেন রোজার হালাতে। মানুষ যদি একটুখানি জ্ঞান খাটিয়ে দেয়, বুদ্ধি খাটিয়ে দেয়, তাহলে মানুষের আমাদের জন্য খুব বড় সবক আছে। কি সবক? আপনারা বলেন তো, যতই গরমের দিন হোক, বড় দিন হোক, আমি আপনি সুবহ সাদিকে সারি খেয়েছি, দুধ পান করেছি, পানি পান করেছি, কাজ করতে চলে গেছি মাঠে, মা করে জমিনে পানি দিতে গেছি, কোজল চালাইতে গেছি গরমা ধানের ভুঁয়ে, এমন পিপাসা লেগেছে, কলজা ফেটে গেল। আল্লাহরে মনে হয় বোরিং চলছে, যদি এক গ্লাস পানি পান করি কত মনটা ঠান্ডা হবে। বলেন, পানি পান করবেন কি? জোরে বলেন, করবেন কি? ওরে সুবহানাল্লাহ, 10 মিনিট আগে আফতারের সামান নিয়ে আপনি বসে গেছেন, শরবত রাখা আছে আপনার সামনে, পানি রাখা আছে, বারবার ঘড়ি থেকে দেখছেন। আপনি বলেন তো, আপনাকে এমন পিপাসা লেগেছে, 5 মিনিট আগে যদি আপনি পানি পান করেন, বলেন করবেন কি? করবেন না। এই মুসলমান, এই জন্য করবেন না। আল্লাহ রাব্বুল আমিন এই টাইমের ভিতরে যতক্ষণ সূর্য না ডুববে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পানিকে পিনাকে হারাম করে দিয়েছেন। যতই আপনাকে পিপাসা লাগুক, যতই আমাকে আপনাকে ভোগ লাগুক, বারবার ঘড়ি থেকে দেখবেন, যতক্ষণ পর্যন্ত টাইম না হবে ততক্ষণ ইফতার করবেন না। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চায়, আমার বান্দা বান্দিরা, 15 ঘন্টা 16 ঘন্টা সময়তে বান্দা বান্দিরে, যদি তোমাকে পিপাসা লাগুক, যদি তুমি পানি থেকে দূরে থাকতে পারো, যদি তুমি শরবত থেকে দূরে থাকতে পারো রে বান্দা, তাহলে যখন রোজার মাস চলে যাবে, তুমি মদ থেকে, শরাব থেকে তুমি কেন বাঁচতে পারবে না? আমাদের মদ পান করার মনে হলো, পট করে চলে গেলাম। আল্লাহ বলছেন, বান্দা 12 ঘন্টা 14 ঘন্টা যদি সময়টা যদি তুমি পানি হালাল জিনিস থেকে বাঁচতে পারো, তো অন্য দিনে কেন তুমি হারাম জিনিস থেকে বাঁচতে পারবে না? মদ থেকে কেন বাঁচতে পারবে না? শরাব থেকে তুমি কেন বাঁচতে পারবে না? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পানিটাকে হারাম করে দিয়েছেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন খানাকে হারাম করে দিয়েছেন। বলেন, যত ক্ষুধা লাগে আমরা কিন্তু খানা খাবো না। আরো একটা কথা জেনেলেন বন্ধুরে, আরো একটা হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত যখন ঝমঝম 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 করে পানি হয়, তখন যদি আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই টাইমখানে আপনার দোয়া কবুল করবেন। এটা হলো দোয়া কবুল হওয়ার সময়। এই যে আজকে লাইলাতুল কাদর, শাবে কাদর চলছে, আল্লাহর দরবারে যদি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। যখন রাতটা প্রত্যেক দিন 2 ভাগ করে 2 ভাগ রাত কেটে যায়, শেষের ভাগ যখন রাতটা বাঁচে, আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে যে আকাশ আছে, আকাশের আসেন, আর আসার পর বলেন, বান্দারে চাহো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়া কবুল করব। কে আমার কাছে সন্তান চাইবে, কে আমার কাছে মাল চাইবে, কে আমার কাছে বেমারি থেকে ভালো হওয়ার দোয়া করবে, এই আমার বান্দা বান্দিরা চাহো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের দোয়া কবুল করব, তোমরা চাহো। এই মত নবী বলেছেন। এই আমার বান্দা বান্দিরা, যখন তুমি ইফতারি করতে বসবে, 5 মিনিট 10 মিনিট আগে তুমি থালা নিয়ে বসে যাও। কেন বসে যাও? কেন বসে যাও? যখন আপনি ইফতারের সামানটা নিয়ে সামনে বসে থাকবেন, ওই ঘুগনি গলাকে লাড়াচাড়া করবেন, আপনি সস গলাকে লাড়াচাড়া করবেন, খাজুর গলাকে লাড়াচাড়া করবেন, বারবার ঘড়ির দিকে দেখবেন। এই যে আজকে 53 ছিল রে, এই যে দেখো 45 হলো, এই 47 হলো, এই 50 হলো, এই দেখো 51 হলো, এই 52 হলো। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতারে দেখ রে আমার পাগল বান্দা বান্দিরাকে, দেখ রে দেখ, এত বড় সারা দিনে না খায় আছে, আর
বারবার ঘড়ির দিকে দেখছে 1 মিনিট আগে ইফতার করে না, 1 মিনিট আগে খাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতারে আমার ওই বান্দারকে মুখের দিকে তাকিয়ে থাক, দেখ তারা আমার কাছে কি চাইছে, দেখ আমার কাছে কি দোয়া করছে। আল্লাহ বলবেন, বান্দারে চাহ আমার কাছে কি চাইবে রে বান্দা, তুই মুখ দিয়ে বলতে না বলতে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিব। এই জন্য ইফতারি থালা নিয়ে কম করে 5 মিনিট আগে বসবেন, আপনি কম করে 5 মিনিট আগে থালা নিয়ে বসবেন। কিন্তু এখন দেখতে পাচ্ছি আপনার এলাকাতে কি আছে না আছে, ইফতারি যদি জাফত হয় তো কত ভাই ইফতারি করার পর আসছে কিন্তু খেতে না। ওই ভাইরা বলবো সারা দিন তো কাম করলেন, 10 মিনিট আগে দোকান কেনা বন্ধ করবেন না আপনি? কেন আপনি কাম কাজ বন্ধ করবেন না? আর এসে বসতে পারবেন না আপনি? সারা দিন যে আপনি রোজা করলেন, এখন তো আল্লাহর কাছে চাহার টাইম। নবী বলেছেন প্রত্যেক দিন ইফতারির টাইমে আল্লাহ কোটি 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 বান্দা বান্দীদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে আজাদ করেন। প্রত্যেক রোজাতে, একটা রোজা নয়, প্রত্যেক রোজাতে যখন ইফতারি করতে বসছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত কত গুনাহগার পাপী বান্দা যাদেরকে জাহান্নামের রেজিস্টারে নাম চলে গেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেন। তা আমরা কিন্তু এই জায়গাতে আমরা এই কাজটা করতে পারি না। দুটো জিনিস আমরা কিন্তু আমল করতে পারি না। এক তো এখানে ইফতারির টাইমে ভালো মতন সহিতে বসতে পারি না, আর এক যখন মাঠে দিতে যাব তখন মনে হয় আমরা কি করি যে ওলিমে কুড়াছি আমরা, হয় না? যেমনি কবরে রাস্তাকে রাখা হলো, আমি দেব ওই দেব, যেই ধাক্কাম যেই ধুক্কু আর দিয়ে একবারে হুড়াহুড়ি করে মাটি দিতে শুরু করে দেয়। কেন হুড়াহুড়ি করবেন? ওখানে কি খৈরাত বিলাই আগতে সুরজ মজলিস লাগতো, মোড়লের বলতে লাগতো না, চকলেট পিলে দিতে কেন করে আর একবারে কাইয়ার মত করে ধরকে ধরবি, ওই মনে হয় চকলেট পড়াইতে গেছে। এ ভাই মুসলমান, কবর কি জিনিস জানেন? নবীজির জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি 10 জন সাহাবীর নাম লিখেছেন তোমরা জান্নাতে চলে যাবে। আশরায়ে মুবাশশারা বলা হয়। 10 জনের মধ্যে একজন হলো কি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরও কিন্তু নাম আছে 10 জনের লিস্টের মধ্যে। ওই উসমান যাকে নবীজি দুনিয়াতে বলেছেন উসমান তুমি জান্নাতে যাবে, বলেন দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতে যাবে, ওর কিসের আর ভাই আমার আফসোস আর গাম, ও তো খুশি হয়ে জীবনটা কাটাবে। কিন্তু দেখেন ওই উসমান যখন কবরকে দেখতেন এমন চোখ দিয়ে পানি ঝরতো, কানতে কানতে চোখের পানিতে সমস্ত দাড়ি কেটে ভেজে যেত। একজন সাহাবী তখন বলছেন, উসমান তুমি এত কেন কান্দো, কি ব্যাপার কান্দোর কারণটা কি? আয় উসমান, তুমি কবরকে দেখে যত কান্দো তুমি অন্য জিনিসকে দেখে কান্দো না। নবীজি জাহান্নামের বয়ান করেন, জাহান্নামের তুমি আগুন দেখে অত কান্দো না, জাহান্নামের শাস্তি শুনে তুমি অত কান্দো না যত কান্দন তুমি কবরকে দেখে কান্দো। এবার উসমান গনি তখন কি বলছেন দেখেন এর ভাইয়েরা আমার, উসমান গনি বলছেন, হে আল্লাহর নবীর সাহাবীরা রে, আমি কবরকে দেখে এজন্য কান্দি রে বাবা। নবী আমার বলেছেন মানুষ যখন মরে যাবে, মানুষ যখন দুনিয়াতে চলে যাবে, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষের মরার পর আখিরাতের মধ্যে সর্বপ্রথম মঞ্জিল, সর্বপ্রথম স্থান হবে মানুষের কবর। এবার যখন মানুষকে কবরে রাখা হয়, যখন তাকে মাটি দেওয়া হয়, দফন করে যখন মানুষের হাঁটতে লাগে, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে 2 জন ফেরেশতা তার কবরে আসবেন এবং তাকে উঠিয়ে বসাবেন। 3টা কবরে তাকে প্রশ্ন করবে, এই 3টা প্রশ্ন যারা উত্তর দিয়ে দিবে নবী বলেছেন কবরে কামিয়াব হয়ে গেল, পার করে গেল। এবার কিয়ামতের দিন কোন জায়গাতে সে ফেল করবে না, পুলসিরাত পার হয়ে যাবে, পুলসিরাত পার হয়ে যাবে, মিজানের পাল্লা তার ভারী হয়ে যাবে, ময়দানে মাহশারে বেজে যাবে। আর নবী বলেছেন যে কবরের মুসিবতে ফেল পড়ে যাবে, কবরের পরীক্ষাতে যারা ফেল পড়ে যাবে, যারা কবরের সওয়ালে ফেল পড়ে যাবে, ওরা কিয়ামতের দিন কোন জায়গাতে পার করতে পারবে না। এই জন্য নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, হে আমার উম্মত তোমরা এই দোয়াটা পড়বে রে, নামাজে পড়বে, এমনি টাইমে পড়বে, রাস্তা দিয়ে হাঁটছো পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটা পড়বেন যখন যখন মন হবে আপনার, যখন আপনার ইচ্ছা হবে এই দোয়াটা আপনি পড়বেন। আজকে দেখেন যে উসমান জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেওয়া হয়েছে, সেই উসমান কবরের ভয়ে ডরে চোখ দিয়ে পানি ছড়ায়, আর আমরা কি করছি? মাটি দিতে গেছি আর যা বলছি এটা বুঝেন ওই আব্দুল সালামের মার কবর, এটা রে গাছটা যে বাড়ালছে বুঝেন এটা ওই আকবরের, এটা বাপের কবর। রাস্তাতে হেঁটে যাচ্ছি,
ভুট্টার মোচা কত বড় বড় হয়েছে, হ্যাঁ দেখলে মনে হয় 22-25 ভুট্টা হবে নাকি। হাঁটতে হাঁটতে তান বলবো ই মনে হয় লক করে কত যে খাদ দিয়েছে, দেখ 4-5 টাকার মোচা এসছে আর ভুঁয়ে রে। এই দেখেন এগুলা গল্প করি না দুনিয়ার আমাদের গল্প। তো ভাই রে, বলার উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দিনের বেলাতে আমাদেরকে খানা এই জন্য হারাম করলেন রোজার হালাতে, যেন অন্য মাসে আমরা হারাম খাদ্য থেকে বাঁচতে পারি। এবার বলবেন বিবি কেন আল্লাহ হারাম করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে রোজার হালাতে বিবিকে আল্লাহ হারাম করে দিলেন, এই জন্য বিবির সাথে মিলন করা হারাম করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম দিতে চান, মেসেজ দিতে চান দুনিয়ার মানুষরে, তোমার স্ত্রী সারা দিন তোমার পাঞ্জরে থাকে, তোমার ইশারা বুঝে, তোমার কথা বুঝে, এরকম স্ত্রীকে তুমি সামনে দেখা পর যদি তাকে থেকে বাঁচতে পারো, তার সাথে যদি তুমি মিলন না করো, তাহলে যেমন রমজান মাস পার হয়ে যাবে রে বান্দা, তাহলে ওয়াপার পেটে ছেলেকে দেখে তুমি কেন নিজের ঈমানটাকে বাঁচাতে পারবে না? কেন তুমি তোমার মনটাকে থামতে পারবে না? কেন তুমি তোমার জাহান্নামের ডর ভিতরে আসবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন রোজার হালাতে বিবিকে আল্লাহ হারাম করে দিয়েছে। এখানে একটা প্রশ্ন জাগছে, আমরা মানুষ তো ভাই, আমাদের দ্বারাতে কোনো পাপ হতে পারে না? হইতে পারে না? রাসূলের হাদিস কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদমের সন্তান গুনাহগার। ও মাওলানা হোক, হাজী হোক, হ্যাঁ নমাজি হোক, বেনমাজি হোক, কেউ হোক, এই বর্তমান জমানাতে খালি একটা মুলবিরা কোনো গুনাহ করে হয়ে গেল, লেগে গেল পিছে। আরে আমরা মুরুক তো মুরুক, মুলবি হয়ে কেন গুনাহটা করছে রে? এই আমরা মানুষ বলে থাকি। ভাই আমার, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান ভাই রোজার হালাতে ভুল করে, কি ভুল করে দেয়, কি ভুল? খানা খাইলেছে, ও জানে না, ভুলে গেছে যে রোজা করে আছে, চক থেকে এলো একবার হামড়া কামড়া এসে বলে দেবে একবারে 2-3 গ্লাস ঢক ঢক করে পানি খাইলে, ও কিন্তু ভুলে গেছে যে রোজা করে আছে কিনা। তাহলে কি হবে? রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে রে, রোজা হয়ে যাবে, রোজা তোমার হয়ে যাবে। ভুল করে তুমি যে পানি খেয়ে নিলে তোমার রোজা হয়ে যাবে, ভুল করে তুমি চা খেয়ে নিলে রোজা হয়ে যাবে, ভুল করে তুমি বিস্কিট খেয়ে নিলে তোমার রোজা হয়ে যাবে, ভুল করে তুমি ঠান্ডা খেয়েছো তোমার রোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন ভুলকে মাফ করে দিয়েছে। আর রোজা রাখার মনে লোকের সামনে বলছে ভুলে গেছে, আর ভিতরে মনে আছে সব জ্ঞান আছে না রোজা করে আছে, হবে ভাই? আসলে ভুলে গেছে, ও মনে করে না, আসে না বা জানে না যে রোজা করে আছি। বিস্কুট খেয়ে পরে চা, আরে আমি তো রোজা করে আছি, পরে মনে হলো। রাসূল বলেছেন তোমার রোজা হয়ে যাবে। এই মতো যদি কোনো মানুষ যায় না বুঝে, যদি রোজার হালাতে বিবির সাথে মিলন করে লেয়, তাহলে কি হবে? তাকে জরিমানা হবে। কি হবে? জরিমানা, কাফারা দিতে হবে তাকে। কি কাফারা? যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, দিনের মজলিস চলছে, কথাবার্তা হচ্ছে, ওয়াজ নসিহত চলছে, নবীজি মজলিসে আছেন, আর একজন সাহাবী দৌড়াইতে এসে রাসূলকে বলছেন, আমাদের মত নয় যে গুনাহ হয়ে গেল তো একবারে লুকিয়ে রেখে দে, কেউ জানতে না পারে। সাহাবী গুনাহ হইতে গেলে মনে হয় কি হয়ে গেল, পাহাড় মনে হয় মাথার উপরে চলে এলো, আসমান ভেঙে পড়ে গেল। ওই সাহাবী দৌড়াতে নবীর দরবারে এলেন, আসাবার নবীকে বলছেন, হালাক তো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি ধ্বংস হয়ে গেলাম, আমি হালাক হয়ে গেলাম, বরবাদ হয়ে গেলাম, আমি ধ্বংস হয়ে গেলাম। নবী আমার বলছেন কি হয়েছে তোমার, কেন এই কথা বলো, কি তুমি ভুল করেছো? এবার সে সাহাবী বলছেন, নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার হালাতে আমি বিবির উপরে সওয়ার হয়ে গেছি, কিংবা রোজার হালাতে আমি বিবির সাথে মিলন করে নিয়েছি। আল্লাহ রাব্বুল আমিন এই গুনাহ থেকে, পাপ থেকে আমাকে বাঁচার কথা বলেছিলেন, কিন্তু নিজের মন খানাকে আমি থামতে পারলাম না, নিজের জন্য খোদাকে না থামতে পারে। নবী গো, আমি রোজার হালাতে, রোজা অবস্থায় নিজের বিবির সাথে আমি মিলন করেছি, এই গুনাহ, এই পাপ আমার হয়ে গেছে। নবী আমার বললেন, সাহাবী রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে কাজ থেকে নিষেধ করেছিলেন, কিন্তু তুমি বাঁচতে পারলে না। তাহলে বাবা শোনো, তুমি বাড়িতে চলে যাও, আর যাওয়ার পর একটা গোলাম কিনে তুমি আল্লাহর রাহে আজাদ করে দাও, একটা গোলাম কিনে তুমি আল্লাহর রাহে ছেড়ে দাও, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও। যত টাকা লাগুক, 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, যত টাকা লাগবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দাও, আর এই রোজাটাকে তুমি অন্য মাসে পুরা করবে। আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহটাকে মাফ করে দিবেন।
এখন যেমন বাজারে বিক্রি হয় গরু মহিষ ছাগল বকরি, ওই জামানাতে গোলাম বিক্রি হতো, হতো না? আপনারা বলেন কোন নবীকে ওর ভাইরা কুয়াতে ফেলেছিল? জি, ইসুফ নবীকে। আর ওখান থেকে এক কাফেলা উঠিয়ে নিয়ে চলে গেছিল, আর উঠিয়ে কোন বাজারে বিক্রি করতে গেছিল? মিশরের বাজারে। কিনেছিল কে? আজিজে মিশরের স্ত্রী বিবি জুলাইখা। আপনারা জানেন না? তো বুঝা গেল কি যে ওই জামানাতে মানুষ কিনা বেচা হতো বাজারে। রাসূল বললেন যাও তুমি একটা গোলাম কিনা আজাদ করে দাও। তখন সে সাহাবী বলছেন হুজুর অত টাকা আমার কাছে নাই, পারবো না কিনতে, আমি গরিব মানুষ, এত টাকা কিনে আমি একটা গোলাম দিতে পারবো না। নবী আমার 2 নম্বরে বললেন সাহাবী রে, যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, 2 নম্বরে নবী বললেন তুমি বাড়ি যাও আর শাহরাইনে মুতাতাবিআইন, একটানা এক লাগাতার তুমি 2 মাস রোজা রাখো, 2 মাস রোজা রাখো, 60টা তুমি রোজা রাখো। যদি তুমি 60টা রোজা রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। যাও একটা রোজা ছাড়বে না, মাঝখানে একটানাতে 60টা রোজা করবে, আল্লাহ maaf করে দিবে। বলছে হুজুর 1 মাসের রোজা রেখে হালাত এরকম হয়ে গেল, থামতে পারলো না নিজের মনটাকে, আর 2 মাসের রোজা কেমন করে করবো? এটাও হবে না, পারবো না, আমি বয়স্ক মানুষ, বুড়া মানুষ, আমি পারবো না এটা করতে, আমার সম্ভব নেই 2 মাসের রোজা করা। নবী আমার 3 নম্বরে বললেন এক কাম করো, যখন তুমি গোলাম আজাদ করতে পারবে না, তুমি রোজা রাখতে পারবে না 2 মাসের, 3 নম্বরে নবী বললেন সাহাবী রে তুমি বাড়িতে চলে যাও আর 60টা ফকির মিসকিনকে তুমি খুঁজে খুঁজে পেট ভরে খানা দিয়ে দাও। এখানে ধনী লোকেরাকে খাওয়া চলবে না, টাকাওয়ালারাকে চলবে না, মালদার জমিনদারকে চলবে না, গরিব বেওয়া ইয়াতিমকে খুঁজে খুঁজে তুমি 60টা ফকির মিসকিনকে খানা খাইয়ে দাও। যদি 60টা ফকির মিসকিনকে খানা দিতে পারো আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে maaf করে দিবেন। তখন সে সাহাবী বলছেন হুজুর নিজেই খাইতে পাই না, এত গরিব মানুষ, তো 60টা মিসকিনকে কেমন করে খানা দিব? এটাও পারবো না করতে। আব কেমন হলো? 3টার মধ্যে কোনোটাই পারবে না। ইয়াতির মধ্যে একটা লোক 1 বড়া খাজুর নবীর জন্য এনেছে, যে হুজুর আমার খাজুর নেন। নবী তখন বলছেন আয়না সাইল, সাইল কোথায় গো? বলছেন হুজুর আমি এখানে আছি। নবী বললেন এক কাম করো, এই খাজুরের বস্তাটা তুমি লাও আর গায়ে 60টা ফকিরকে বেঁটে দাও। তখন সে সাহাবী বলছেন হুজুর কাকে খাজুর দিয়ে বাড়াবো নবী গো, কোন গরিবকে খাজুর দেব? আমার মনে হয় গোটা মদিনার ভিতরে যদি খোঁজা হয় আমার থেকে কোনো আর মানুষ গরিব হইতে পারে না। আমি এত গরিব যে আমার থেকে পরিবার কেউ নাই মদিনাতে। তখন নবী কথাটা শুনে একটু মুচকি মেরে হাসি দিলেন আর দাও বলবেন যা খেপা তোর ছেলে পিলে খেলে তুই খেয়ে লেগে যা। এই মতো যদি কোনো ভুল এখনো কোনো মানুষের কাছ থেকে হয়ে যায় তাহলে গোলাম তো পাওয়া যায় না, গোলামের জামানা আমাদের এখন জমানাতে নাই। তো 2টা হয়তো 60টা মিসকিনকে খানা দিতে হবে আর না হলে 2 মাস রোজা করতে হবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে maaf করবেন। আর রে আমার বান্দা তুমি মিথ্যা কথা বলছো রে, তুমি ছোট কথা বলছো, তুমি আমার দ্বীনের খাতিরে লড়াই করনি, তুমি আমার দ্বীনের জন্য কোরআনের জন্য তুমি লড়াই করনি, এই জন্য তুমি লড়াই করেছো রে বান্দা যেন তোমাকে লোকেরা শক্তিশালী বলে, বাহাদুর বলে, এই জন্য তুমি লড়াই করেছো, লোকেরা যেন তোমার নাম করে আর এই কথাটা বলে দেখো রে দেখো ওই লোকটা লড়াই করতে 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 যুদ্ধ করতে করতে কত যোদ্ধা বাহাদুর শক্তিশালী মানুষ লড়াই করতে করতে নিজের জীবনটাকে হারিয়ে দিয়েছে, যেন তোমার দুনিয়াতে নাম হয়, এই জন্য তুমি লড়াই করতে এসেছো। তুমি যেন নাম হয় তোমার, যেন তোমাকে বীর খলিফা বলে লোকেরা, এই জন্য তুমি লড়াই করেছো, তুমি নাম কামার জন্য। এই জন্য রে বান্দা দুনিয়াতে তোমার নাম হয়ে গেছে, লোকেরা তোমাকে খলিফা বলে ডেকেছে, লোকেরা তোমাকে যোদ্ধা বলে ডেকেছে, দুনিয়াতে তোমার আশা পুরা হয়েছে, এই জন্য তোমার মতো লোকটাকে জান্নাত দাও হবে না, হবে না। আল্লাহ ফেরেশতারাকে বলবেন 1 লাখের ভরে ছেঁচড়ে ছেঁচড়ে তোমার জাহান্নামের আগুনে ফেলে দাও, লোকটা জাহান্নামের আগুনে চলে যাবে। আবার 2 নম্বর লোকটাকে ডাকা হবে কি,
যে দুনিয়াতে দান করেছিল। আজকে যেমন আপনারা দান করেন, কে লাখ টাকা দেন, কে 50,000 দেন, কে 20,000 দেন, দান করতে হবে, এটা হাদিসের কথা। নবী আমার বলেছেন দান করো রে, দান করতে গেলে তোমার হায়াত বেড়ে যাবে, আল্লাহ তোমার মুসিবত দূর করবে, তোমার রোজগারে আল্লাহ বরকত দিবেন, মাল তোমার বেড়ে যাবে, এটা সহিহ হাদিসের কথা। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের দাতা দানিকে আল্লাহ ডাকবেন, বান্দারে তুমি কি নিয়তে দান করেছিলে? এবার তখন বলবে আল্লাহ মসজিদে দিয়েছিলাম, মাদ্রাসাতে দিয়েছিলাম, আল্লাহ আমি ভালো আমল করেছিলাম, মোটা মোটা করে দান দিয়েছিলাম, আর দান দেওয়ার কারণে আল্লাহ আমি দুনিয়া থেকে এসেছি, এখন তোমার জান্নাতে যাব, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও। এবার আল্লাহ বলবেন বান্দারে তুমি মিথ্যা কথা বলছো রে বান্দা, তুমি নেকি লওয়ার জন্য দান করনি, এই জন্য তুমি দান করেছো, লোকেরা যেন তোমাকে দাতা বলে, লোকেরা যেন তোমাকে দানি বলে, দুনিয়াতে তোমার যেন নাম হয়, লোকেরা যেন তোমাকে এই কথা বলে, দেখো রে আব্দুল্লাহ কত দান করলে, আব্দুর রহমান কত দান করলে, সলেহা জায়েদা কত দান করলে, লোকেরা যেন দুনিয়াতে তোমার নাম করে, তোমার দুনিয়াতে নাম হয়ে গেছে, তোমার আশা পুরা হয়েছে। আল্লাহ ফেরেশতাকে বলবেন এই লোকটাকে মুখের ভরে ছেঁচড়ে তোমরা জাহান্নামের ভিতরে নিয়ে চলে যাও। কটা হলো? 3 নম্বর লোক আমাদের মতো মৌলভী সাহেবকে ডাকবে, আমাদের মতো আলেমকে ডাকবে। আল্লাহ বলবেন বান্দারে তুমি দুনিয়াতে ইলম শিখেছিলে রে বান্দা, 8 বছর 10 বছর 15 বছর পড়ে পড়ে তুমি একটা মাওলানা হয়েছিলে, তুমি আলেম হয়েছিলে, তুমি কি নিয়তে কি উদ্দেশ্যে তুমি ইলম শিখেছিলে? এবার তখন বলবে রব্বুল আলামিন তোমার দ্বীনকে প্রচার করার জন্য আমি ইলম শিখেছিলাম, যেন তোমার কথাটা লোকের সামনে আমি পৌঁছাইতে পারি, তোমার কথাটা যেন লোকের মাঝে আমি দিতে পারি, এই জন্য আমি ইলম শিখেছিলাম। আল্লাহ বলবে বান্দারে তুমি মিথ্যা কথা বলেছো, এই জন্য তুমি ইলম শিখেছিলে, এই জন্য তুমি ওয়াজ করেছিলে, লোকেরা যেন তোমাকে বড় আলেম বলে ডাকে, লোকেরা যেন বলে আর আওয়াজটা কত ভালো রে, লোকেরা যেন বলে আর বক্তাটা কত ভালো রে, লোকেরা যেন বলে ওয়াজ করতে কত পারছে রে। দুনিয়াতে তুমি নাম নেওয়ার জন্য শিখেছিলে, দুনিয়াতে তোমার আশা পুরা হয়েছে, নাম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন ফেরেশতারে এই লোকটাকে তোমরা মুখের ভরে জাহান্নামের আগুনে নিয়ে চলে যাও। দেখেন নেক আমল করার পর কোথায় যাবে জায়গা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, সববারের সূরাটা মুখস্থ আছে আপনাদের, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুখস্থ আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওই নমাজীদের জন্য ওয়াইল জাহান্নাম, ওয়াইল একটা জাহান্নামের নাম, ওয়াইল একটা ঘাটের নাম, জাহান্নামের নাম। আল্লাহ বলে বান্দারে নামাজ পড়ে তুমি জাহান্নামের আগুনে যাবে রে বান্দা, নামাজ পড়ে যাবে। এবার আপনারা বলবেন মাওলানা জি নামাজ পড়ে যদি জাহান্নামের আগুনে যেতে হয় তাহলে কেন নামাজ পড়বো জি মাওলানা, কেন নামাজ পড়বো? মাওলানা তো ওয়াজ করেন যে নামাজ না পড়তে গেলে জাহান্নামে যেতে হবে, আর আপনি বলছেন নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। কোন নামাজীরাকে আল্লাহ জাহান্নামে দেবেন? ওয়াইল নামে জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাত বয়ান করে দিয়েছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীরা জাহান্নামের ভিতরে যাবে রে যারা নামাজের ভিতরে গাফলাতি করে, সুস্তি করে। জোহরের নামাজ পড়ে ঠিক কথা, টাইমের পরে পড়ে না, থাম এই পেঁয়াজ খানটা নিড়িয়েলি, থাম এই ধান কোটা কাটেলি, থাম এই কাজ খানটা করিলি, এই করতে 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 জোহরের টাইম শেষ হয়ে গেল। এবার ফজরের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দিলেন, থাম এই একটু আর ঘুমিয়েলি, থাম আর একটু ঘুমিয়েলি। নামাজটাকে নিজের টাইমে পড়ে না, নিজের মন মতন করে নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই ধরনের নামাজীরা ওয়াইলামি জাহান্নামের ভিতরে যাবে। আর কারা জাহান্নামে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে, যারা রিয়াকারি করে, যারা লোককে দেখিয়ে নামাজ পড়ে। এবার বলবেন মাওলানা মানুষকে দেখিয়ে তাহলে নামাজ পড়তে হবে না নাকি? জি, মানুষকে দেখার উদ্দেশ্য নয়, আমি নামাজ পড়বো তাহলে তো লোক দেখতে পাবে, তারাবির নামাজ পড়বো লোক দেখতে পাবে, জুমার নামাজ পড়বো লোক দেখতে পাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো লোক দেখতে পাবে, এটা উদ্দেশ্য নাই বন্ধুরি। জীবনে কোনোদিন আমি নামাজ পড়িনি, আমার বাড়িতে
কুটুম এসেছে, আমি যদি নামাজ না পড়িতে যাই আমাকে লজ্জা লাগবে। এবার নিজের মান সম্মানকে বাঁচার জন্য কুটুমের সাথে এক দুই টাইম এক দুদিন নামাজ পড়ে নিলাম। আল্লাহ বলছেন এই ধরনের নামাজিরা ওয়াল জাহান্নামের ভিতরে যাবে। এই ধরনের নামাজিরা যাবে। নাকে যারা 5 ওয়াক্তের নামাজ পড়ছে টাইমের উপরে তারা যাবে, তারা যাবে না। ভাই এটা আমার বিশ্বাস নেই, আমি ওদিকে যাব না। বলার উদ্দেশ্য হলো যে নেক আমল করতে গেলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে রাজি করার জন্য করতে হবে। লোক দেখানোর জন্য আমার আপনার আমল না হয়। আর লোক দেখানো যদি আমার আপনার আমল হয় তাহলে নেক কাম করার পরও আমার আপনার আমলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মেলায় মানুষ বলে রোজার মাসে কিন্তু রোজা করবে না, খায়া খায়া দিন কাটিয়ে দিবে। আল্লাহর রহমতে কিন্তু এই বছরে দেখতে পাচ্ছি যে অন্য অন্য বছর যারা রোজা করে না এই বছর কিন্তু রোজা রাখছে। আচ্ছা আপনাকে কেন আমি মনে আশা করছি এরকম হবে জি, রোজা রাখছে আলহামদুলিল্লাহ, রোজাতে কিন্তু ভালো আছে। আর যারা লুকিয়ে লুকিয়ে খাইলেছে ভাই তো কে দেখতে যাবে ওরাকে? রোজা একটা এমন আমল, এমন ইবাদত যে মুখ দেখে বোঝা যাবে না যে রোজা করছে কি করেনি। কারণ এক একটা কহে লোক এমনও আছে যে 2.5 কিলো করে ভাত খেলবে ছেলের, কিন্তু বোঝা যাবে না যে খেয়েছে। হ্যাঁ এরকম লোক আছে, মানে এমন মুখকে চোখ শুকিয়ে থাকবে ও যে বুঝতে পারবেন না। আপনারা বলেন তো ইমাম সাহেব খতিব সাহেব যে মসজিদে খুতবা দেয় কোন জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন বলেন তো? জোরে বলেন। মিম্বার। মিম্বারে কয়টা ধাপি আছে জি ভাই? 4টা না 5টা? 3টা আছে। মাশাআল্লাহ। তাহলে দেখেছি নবী আমার একদিন খুতবা দেওয়ার জন্য প্রথম শ্রেণীতে পা দিলেন, তখন জোর করে পড়লেন আমিন। কি পড়লেন? আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। এই যে আমার মাওলানা দোয়া করছিলেন, আপনারা দান দিলেন, আল্লাহ মাওলানা দোয়া করলেন আল্লাহ তুমি এই দানটাকে কবুল করো, তখন কি পড়লেন? আল্লাহ এর মুসিবত তুমি দূর করে দাও, তখন কি পড়লেন? আমিন। আমরা সূরাতুল ফাতিহার পরে পড়ি গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়ি? নবী আমার আমিন পড়লেন প্রথম ধাপিতে যখন পা দিলেন। 2 নম্বর ধাপিতে যখন নবীজি পা দিলেন তখন নবীজি পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন নবীজি আমিন। আমিন মানে তুমি আল্লাহ দোয়াকে কবুল করো। 3 সিঁড়িতে 3 ধাপিতে পা দিলেন নবীজি 3 বার আমিন 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 পড়লেন। খুতবা শেষ, নামাজ শেষ, মুক্তাদির দিকে নবীজি ঘুরলেন। একজন সাহাবী প্রশ্ন করে দিলেন ইয়া রাসূলুল্লাহ আজকে একটা নতুন কাজ করতে দেখলাম নবী গো, যে কাজটা জীবনে আপনাকে করতে দেখিনি। আজকে প্রথম নতুন কাজ এমন করলেন যে কাজটা আপনাকে জীবনে করতে দেখিনি। নবী আমার বললেন সাহাবীরে কি কাজ তোমরা নতুন করতে দেখেছো রে বাবা? সাহাবীরা বললেন হুজুর আপনি জীবনে কত খুতবা দিয়েছেন, আমরা আপনার খুতবা শুনেছি, কিন্তু আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন নবী গো তখন পড়লেন আমিন। 2 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন। এখানে কোন লোক দোয়া করেনি, কোন মানুষের আমরা দোয়া শুনতে পাইনি, তবু আপনি আমিন পড়লেন। আমিন পড়াটার উদ্দেশ্য কি? কেন আপনি আমিন পড়লেন? এবার নবী আমার বললেন সাহাবীরে এই জন্য আমি আমিন পড়লাম, যখন আমি প্রথম ধাপিতে পা দিলাম আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন, যে ফেরেশতা আমার কাছে কোরআন নিয়ে আসি, যে ফেরেশতা আল্লাহর বিধান আমার কাছে নিয়ে আসে, যে ফেরেশতা আল্লাহর দ্বীন আমার কাছে পৌঁছায়, ওই ফেরেশতা আমার কানে কানে আস্তে করে বললেন নবী গো আপনি আপনার উম্মতকে মেসেজ দিয়ে দেন, আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দেন। কি পয়গাম দিয়ে দেন? যখন আপনার নাম আসবে, আপনার নাম যখন পড়া হবে, আপনার নাম যখন জবানে আসবে, আর আপনার নাম শোনা পর যে লোকেরা আপনার নাম শুনবে আর নাম শোনা পর আপনার উপরে দুরূদ পড়বে না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এই দোয়া কবুল করো। তাহলে কি বুঝলাম? যখনই আমরা শুনবো কোন আলেম ওলামার মুখ থেকে, জালসাতে হোক খুতবাতে হোক, বা কোন মেয়ে ছেলেরা পড়ালেখা করবে, নবী মুহাম্মদ যখন নাম শুনবো তখন কি পড়তে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। যদি আমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না পড়ি তাহলে কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী জিবরিল ফেরেশতা ওরা বদদুয়া করেছেন আল্লাহ এই লোকটা যেন হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। সুবহানাল্লাহ।
এবার নবীজি বললেন 2 নম্বর সিঁড়িতে যখন আমি পা দিলাম, এবার জিবরিল আমিন আবার আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে পয়গাম দিয়ে দেন, মেসেজ দিয়ে দেন। কি পয়গাম দিয়ে দেন? যাদের মা বাবা বাড়িতে আছে, মা শুধু আছে কিংবা বাবা আছে, কিংবা মা বাবা দুইজনই বাড়িতে আছে, মা বাবার সেবা করলো না, মা বাবাকে রাজি করলো না, মা বাবার খিদমত করলো না, মা বাবাকে রাজি করি নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, মা বাবাকে রাজি করে দুনিয়া থেকে যেতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী বললেন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বর নবী বললেন সাহাবীরে, আমি 3 নম্বর ধাপেতে যখন পা দিলাম রে বাবা, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার কানে কানে বললেন, নবী গো আপনি আপনার উম্মতরাকে মেসেজ দিয়ে দেন, পয়গাম দিয়ে দেন, যারা রমজান মাস পেল, রোজার মাস পেল, রোজার মাস পাওয়া সত্ত্বেও শরীর স্বাস্থ্য ভালো, শরীর স্বাস্থ্য ভালো রেখে রোজার মাসে রোজা রাখলো না, তারাবির নামাজ পড়লো না, তেলাওয়াত জিকির আজকার করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, খেয়ে খেয়ে দিনটা কাটিয়ে দিল, রোজা রেখে আল্লাহকে রাজি করতে পারলো না, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবী আমার বললেন তখন আমিন। আমিন মানে আল্লাহ এই দোয়াও তুমি কবুল করে নাও। নারে তাকবীর। তাইলে হাদিস থেকে কি বুঝতে পারলাম? যে ভাইরা বলে রোজা না রাখলো তো কি হলো রে, কত ভাই বলে পার থেকে খাইতে নাই যে মৌলভী সাহেব যে এত বড় লম্বা দিন রোজা করে বেড়াবো, কত বেহায়া ভাইয়া মনে থাকে, আল্লাহকে দেখে ডরে না, তো মুলবি মৌলানাকে দেখে ডরিয়ে কি করবো, মোড়লকে দেখে ডরিয়ে কি করবো, কি করলি বে মোড়ল, এই তো করবে যে আমার জানাজাতে বিয়াতে আসবে না, টাকাতে 10টা মুলবি কিনা করবে। এরকম ভাবে যারা রোজার মাসটাকে অবহেলা করে কাটিয়ে দেয়, এরা কার বদদুয়া পেয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া, যে আল্লাহ যেন দুনিয়াতে হালাক হয়ে যায়, বরবাদ হয়ে যায়। এবার আপনারা বলবেন হাজী মাওলানা নবী বদদুয়া করেছেন কি? আমি আজকে দোয়া করছি, আমার মাওলানা দোয়া করবেন, আপনারা দোয়া করবেন, আল্লাহর দরবারে কবুল হইতে পারে না পারে 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতা যদি দোয়া করেন তার দোয়া রদ হবে। জোরে বলেন রদ হবে। নবীর দোয়া কত তাড়াতাড়ি কবুল হয় জানেন? নবী আমার একদিন খুতবা দিচ্ছেন, জুম্মার দিন নবীজি খুতবা দিচ্ছেন, মিম্বারে দাঁড় হয়ে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো একটু আল্লাহর দরবারে দোয়া করেন কেন? নবী গো আকাশের দুয়ার বন্ধ হয়েছে, পানি হয় না, পানি না হওয়ার কারণে সমস্ত ঘাসগুলো পুড়ে গেল, সমস্ত ঘাস জ্বলে গেল, জীবজন্তু না খেয়ে মরছে, জীবজন্তু কষ্ট দিয়ে দিন কাটাচ্ছে। আল্লাহর নবী গো একটু আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আমিন যেন পানি দেয়, আল্লাহ রাব্বুল আমিন যেন মেঘ দেয়, যেন ঘাস পাতগুলো যেন সব হাইরো হয়ে যায়। ওরে সুবহানাল্লাহ, নবী আমার মিম্বারে দাঁড় হয়ে হয়ে আল্লাহর দরবারে দু হাত তুলে দিলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি মেঘ দাও, আল্লাহ তুমি পানি দাও, আল্লাহ তুমি দয়া করো। হে রব্বুল আমিন, সমস্ত জান মাল খাতরাতে আছে, আল্লাহ মানুষ গুনাহ করেছে, পাপ করেছে, কিন্তু মানুষের কষ্ট জানোয়ারেরা পাচ্ছে। হে রব্বুল আমিন, তুমি দয়া করো, রহম করো, আল্লাহ তুমি পানি দাও। যেমন নবী দোয়া করলেন, দোয়া করতে না করতে ঝমঝম 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 করে পানি শুরু হয়ে গেল। নমাজ শেষ হয়নি, খুতবা শেষ হয়নি, দোয়া করে দিয়েছেন, মেঘ শুরু হয়ে গেল। আর এত জোরে জোরে মেঘ হতে লাগলো, সাহাবায়ে কেরাম বলছেন যে বাড়ি যাবো কেমন করে চিন্তা ভাবনা করতে লেগেছে। কতদিন মেঘ হলো? শুক্রবারে নবী দোয়া করলেন, এবার গোটা শুক্রবার মেঘ হলো, মেঘ কিন্তু ছোটে না। শনিবার মেঘ হয়ে যায়, রবিবার মেঘ হয়ে যায়, সোমবার মেঘ হয়ে যায়, মঙ্গলবার মেঘ হয়ে যায়, বুধবার মেঘ হয়ে যায়, বৃহস্পতিবার মেঘ হয়ে যায়, আবার সামনে জুমা শুক্রবার এলো, মেঘ হয়ে আছে কিন্তু মেঘ ছোটে না। কতদিন থেকে পানি হয়নি হয়নি, আজ যদি আধ ঘন্টা হয়ে যায় দেখেন রোডে জমা হয়ে গেছে। রোডেরই না গেলে মেঘের পানি না আজকে। হ্যাঁ, আপনারা বলেন দুদিন পর্যন্ত যদি পানি হয় আমাদের এলাকাতে 1 হাঁটু হয়ে যাবে, হবে না? এবার যখন 8 দিন পর্যন্ত মেঘ চালু হয়ে আছে, ছোটে না,
গত জুমাতে যে সাহাবী বলেছিলেন ওই কিংবা অন্য সাহাবী আবার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এতদিন পানি হচ্ছিল না নবী গো, এখন আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি দিয়েছে তো ছোটার নাম লেই না, এখন এত মেঘ এত পানি সমস্ত ঘাস পাতা ডুবে গেল, সমস্ত ঘাস ডুবে গেল নবী গো, আর পানির দরকার নাই, একটু আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পানিকে বন্ধ করে দেয়। এবার নবী আবার হাত তুলে দিলেন, এই আল্লাহ আর পানির দরকার নাই, আল্লাহর মেঘের দরকার নাই, যেখানে পানির দরকার আছে আল্লাহ সেখানে তুমি পানি দাও, যেখানে মেঘের দরকার আছে আল্লাহ সেখানে তুমি পানি দাও। যেমনই নবী দোয়া করলেন ওরে সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে পানি বন্ধ হয়ে গেল। হাদিসটা বলার উদ্দেশ্য বন্ধুরে, যেই নবী এত নেককার, যেই নবী আল্লাহর এত পেয়ারা, যেই নবী আল্লাহর এত মাহবুব বান্দা, পানি হওয়ার জন্য যদি নবী হাত উঠিয়ে দেন পানি হয়ে যায়, পানি বন্ধ হওয়ার জন্য যদি নবীজি দোয়া করেন পানি বন্ধ হয়ে যায়, তাইলে ওই নবী যারা রোজা রাখে না, যে ভাইরা রোজা রাখে না, মায়েরা রোজা রাখে না, ওই সমস্ত ভাইদের জন্য যে বদদোয়া করেছেন 1400 বছর আগে, এই রব্বুল আলামিন যারা রোজার মাস পেয়ে রোজা রাখলো না, আল্লাহকে রাজি করলো না, ওই লোকেরা যেন হালাক হয়ে যায়, ওই লোকেরা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকেরা যেন ধ্বংস হয়ে যায়। বলেন ওই বেরোজাদারের জন্য নবীর বদদোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? হবে না? বলেন হবে না? হবে না? হয়ে যাবে। আর একটা কিন্তু কথা বলছি, যে ভাইরা রোজা করে না শরীর স্বাস্থ্য ভালো, এরা কিন্তু মাসিক হয়েছে বলে এরা রোজা রাখে না। জি হাইজ হয়েছে, মতলকের কি হাইজ হয়? জি হাইজ হয়েছে বলে রোজা রাখে না। বলবেন কেমন কথা?